رمضان 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 سكون واطمئنان رمضان رمضان আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের কাছ থেকে রমজান একেবারে বিদায়ের পথে। এই পর্যায়ে আমরা আপনাদের সামনে আলোচনা করব রোজার পূর্ণতা অর্জনে ফিতরা। ফিতরা আমরা কেন দিব, আর ফিতরাটা দিলে আমাদের কি সুবিধা হবে, এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, যে ফিতরা ওয়াজিব কার উপরে? ফিতরা ওয়াজিব হচ্ছে প্রত্যেক মুসলমান নরনারী যার মালিকানায় মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপার সমপরিমাণ সম্পদ রয়েছে, তার উপরে ফিতরা ওয়াজিব হয়। প্রত্যেকে তার নিজের পক্ষ থেকে এবং তার নাবালেগ সন্তানের পক্ষ হতে ফিতরা আদায় করবে। তাহলে ফিতরা ওয়াজিবটা হবে মুসলমান নরনারীর উপর। প্রত্যেকেই তার পক্ষ থেকে অথবা তার নাবালেগ সন্তানের পক্ষ থেকে ফিতরা আদায় করবে। এখানে উল্লেখ্য যে যাকাত ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হতে হয় এবং ওই সম্পদ পুরো 1 বছর অতিবাহিত হইতে হয়, তখন যাকাত তার উপরে ওয়াজিব হয়। ফিতরার ক্ষেত্রে ওই সম্পদ 1 বছর অতিবাহিত হওয়ার প্রয়োজন হয় না, বরং রমজানের শেষ দিন ওই পরিমাণ সম্পদের মালিক হলেই ফিতরা ওয়াজিব হয়ে পড়ে। যে পরিমাণ, যেটা নেশাব 52.5 তোলা রূপার সমপরিমাণ যে সম্পদ, যাকাতের ক্ষেত্রে এটা 1 বছর পূর্ণ হওয়া লাগে, আর ফিতরার ক্ষেত্রে এটা 1 বছর হইতে হয় না। রমজানের শেষ দিন যদি ওই পরিমাণ মালের মালিক হয়, তার উপরে ফিতরা ওয়াজিব হয়ে যায়। এখন ফিতরাটা কেন আমরা দিব? আবু দাউদ শরীফে এসেছে 1611 নম্বর হাদিসের মধ্যে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদকায়ে ফিতরা বা ফিতির নির্ধারণ করেছেন রোজাকে অনর্থক কথা ও অশ্লীল কার্যকলাপ হতে পবিত্র করা এবং গরিবের মুখে অন্ন দেওয়ার জন্য। মানে হচ্ছে, আমরা একটি মাস রোজা রাখার সময়ে আমাদের মুখে অনেক অনর্থক কথা এসে যায়, অনেক গালিগালাজ হয়ে যায়, অনেক ঝগড়া হয়ে যায়, অনেক সময় অনেক গুনাহের কাজ হয়ে যায়, যা রোজা রেখে করাটা ঠিক না। তো আমরা 1 মাস, এটা তো 1-2 দিনের ব্যাপার না যে 1-2 দিন আমি চুপ করে রইলাম অথবা ঝগড়া করলাম না, ফাহিশা কথা বললাম না। যেহেতু 1 মাসের একটা বিষয়, আমাদের চারপাশে যেভাবে আমরা ঝগড়াঝাটি করি, যেভাবে আমরা মিথ্যার আশ্রয় নিই, মিথ্যা বলি, অশ্লীল কথাবার্তা বলে থাকি, তো দীর্ঘ 1 মাস অশ্লীল কথা না বলে থাকাটা আমাদের জন্য অনেক দুষ্কর, অনেক কষ্টকর। মিথ্যা না বলে থাকাটা অনেক কষ্টকর এবং হয়েই যায়। জেনে হোক অথবা না জেনে হোক, বুঝে হোক অথবা না বুঝে হোক, আমাদের কথাবার্তা চালচলনের মধ্যে অনেক গুনাহ হয়ে যায়। তো ফিতরাটা হচ্ছে এই রোজাটাকে পরিশুদ্ধ করা। এটা হলো ভুলের মাসুল বলা যায়, যে রোজাটাকে পূর্ণতা পৌঁছতে, রোজার ফজিলতটা পরিপূর্ণভাবে পাইতে ফিতরা দিতে হয়। 1 মাস রোজা রাখাকালীন আমার দ্বারা যেই অন্যায় কাজগুলি হয়েছে, যে গুনাহগুলো হয়েছে, এর কাফারা হিসেবে অথবা এর ভুলের মাসুল হিসেবে আমি ফিতরাটা দিব। ফিতরাটা দিলে কি হয়? ফিতরা দিলে রোজাটা পূর্ণ হয়ে যায়। এবং ফিতরা দেওয়ার মাধ্যমে আরেকটা সুবিধা কি, আমাদের সমাজে যারা গরিব মানুষ আছে, গরিব দুঃখী আছে, তারা ভালো মন্দ কিছু খাওয়ার সুযোগ পায়। যে রমজান মাসে আমি রমজান শেষ, ঈদ উপলক্ষে দামি জামা কাপড় পরবো, ভালো খাবারের আয়োজন করব, কিন্তু যারা গরিব তারা কি পেল? তাদের জন্য তো রোজা, তাদের জন্য তো ঈদ আছে। তো এজন্য ফিতরাটা হচ্ছে, এক হলো আমার উপকার হলো যে আমি রোজাটাকে পূর্ণতা দিতে পারলাম, 2 নাম্বার হলো যারা গরিব মিসকিন রয়েছে
তাদের মুখে অন্ন দিলাম। তারা এই টাকাটা পেয়ে ভালো একটা জামা কিনতে পারলো, অথবা কিছু খাবারের আয়োজন করতে পারলো, ঈদের আনন্দটা সবাই ভাগাভাগি করে নিল। এজন্য ইসলামে ফিতরার গুরুত্বটা অধিক বেশি। এজন্য আমরা সকলেই ফিতরা আদায় করব এবং ঈদের নামাজে যাওয়ার আগে আমরা ফিতরা দিয়ে শেষ করে ফেলবো। ফিতরাগুলি আমরা আদায় করব এবং ফিতরা সামাজিকভাবে এবং আমাদের ধর্মীয়ভাবে সব দিক থেকে আমাদের উপকারে আসে। এজন্য আমরা কেউ ফিতরা থেকে বিরত থাকবো না, আমরা সকলেই ফিতরা দেওয়ার চেষ্টা করব, কারণ রোজার পূর্ণতা আসে ফিতরার মাধ্যমে। এজন্য আমরা সকলেই হিসেব করে আমরা চেষ্টা করব বেশি বেশি ফিতরা দিতে। এই বছর ফিতরা সর্বনিম্ন হচ্ছে 115 টাকা, তো আমরা 15টার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিতরা দেওয়ার তৌফিক দান করুক, এই গুরুত্বপূর্ণ একটি আমল করার তৌফিক দান করুক, এবং মাহে রমজানের পূর্ণতা আমাদের আল্লাহ তাআলা নসিব করুক, এবং মাহে রমজানের পূর্ণ ফজিলত আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমাদের রোজাগুলি যেন আল্লাহ তাআলা কবুল করেন, এই আশা ব্যক্ত রেখেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।